আসসালামু আলাইকুম। আজ ৮ নভেম্বর ২০২৫ শনিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক, এরপর বিস্তারিত। ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি। বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে শোভাযাত্রা ও সমাবেশ। ধানের শীষের ব্যানার পোস্টার নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সূচনা। গণভোটকে নির্বাচনের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার, অভিযোগ করলেন জামায়াতের নেতা তাহের। ৪ আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, আহত ২৩। বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত। জুলাই সনদ বাস্তবায়ন, আইনি প্রস্তুতি নিচ্ছে সরকার। পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় সারা দেশে ১,৮৩১ জনকে গ্রেপ্তার। আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার। জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি পদায়ন বন্ধ। বগুড়ার আদমদিঘিতে বিড়াল হত্যার অভিযোগে নারী গ্রেপ্তার। জুলাই সনদে কোনো দলের আপত্তির বিষয়গুলো না রাখার পক্ষে আবারও শক্ত অবস্থান প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের নোট অব ডিসেন্ট থাকবে না। শিক্ষকদের কর্মসূচি, ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান আজ থেকে। কার্গো কমপ্লেক্স থেকে এবার মোবাইল ফোন চুরি জড়িত আনসার সদস্য স্থায়ীভাবে বরখাস্ত। প্রভিডেন্ট ফান্ড নিয়ে অভিযোগ, শ্রীমঙ্গলে ৩ চা বাগানের শ্রমিকদের কর্মবিরতি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন তারা স্বৈরাচারের দোসর। পটুয়াখালী ৩ আসন, গলাচিপায় নূর না মামুন, বিতর্কে বিএনপি গণ অধিকার সংঘর্ষ, আহত ৩১। রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ৩ বন্ধু। অসুস্থ শিশুকে হত্যা করে মায়ের আত্মহত্যা, ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার দৌলতপুরে। নির্বাচন কমিশন শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন সম্ভব বললেন নির্বাচন কমিশনার মাসউদ। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে $1 ট্রিলিয়ন পেতে মাস্ককে যা করতে হবে। পিকে সিনেমায় পোশাক নির্বাচনের জন্য আমির খান যা করেছিলেন তা রয়েছে বিনোদনের খবরে। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ভোটের আমেজেই মাঠে নামল বিএনপি। বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে শোভাযাত্রা ও সমাবেশ। ধানের শীষের ব্যানার পোস্টারে নির্বাচনী প্রচারের অনানুষ্ঠানিক সূচনা। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, রাজধানী ঢাকা সহ সারা দেশে ভোটের আমেজেই জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করল বিএনপি। ঢাকার সমাবেশ ও শোভাযাত্রায় দলের সম্ভাব্য প্রার্থীদের ধানের শীষের নির্বাচনী পোস্টার, ব্যানার ও প্লেকার্ড প্রদর্শিত হয়। সমাবেশে কর্মী সমর্থকদের মুখে ছিল নির্বাচনী স্লোগান, নেতাদের বক্তব্য ছিল নির্বাচন কেন্দ্রিক। ঢাকার সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্রই ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে পারবে না। ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, কুমিল্লা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, বগুড়া সহ সব বিভাগ ও জেলায় ৭ নভেম্বর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ৪ আসনে বিক্ষোভ, ফরিদপুরে সংঘর্ষ, আহত ২৩। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পঞ্চম দিনেও অন্তত ৪টি আসনে প্রার্থিতা নিয়ে দলটির ২ পক্ষের মধ্যে সংঘর্ষ, বিক্ষোভ ও মিছিল হয়েছে। প্রার্থিতা বদল ও মনোনয়ন প্রত্যাশাকে ঘিরে এসব ঘটনা ঘটে। এর মধ্যে গতকাল শুক্রবার ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ২ পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ৩ সদস্য সহ অন্তত ২৩ জন আহত হয়েছেন। এর বাইরে বৃহস্পতিবার মধ্যরাত থেকে গতকাল পর্যন্ত প্রার্থী বদলের দাবিতে অন্তত ৩টি আসনে বিক্ষোভ হয়েছে। বিএনপি নেতা রিজভীকে পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আরিফুর ইসলাম নামের ওই সার্জেন্ট পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। যদিও পুলিশ বলছে পা ছুঁয়ে সালাম করার সঙ্গে বরখাস্ত হওয়ার সম্পর্ক নেই, দায়িত্বে অনুপস্থিত থাকায় তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান মুঠোফোনে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার সকাল 10টার দিকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী সহ বিএনপির কেন্দ্রীয় নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে গাড়িতে ওঠার সময় তার পা ছুঁয়ে সালাম করেন সার্জেন্ট আরিফুল ইসলাম। এই ঘটনার ছবি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। জুলাই সনদ বাস্তবায়ন আইনি প্রস্তুতি নিচ্ছে সরকার। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর তীব্র মতভিন্নতায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে অন্তর্বর্তী সরকার। দলগুলোর এমন বিভেদ চলতে থাকলে আগামী দিনে জাতীয় নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন হয়ে পড়বে সরকারের জন্য। এমনটি যাতে না হয় সেজন্য দলগুলোর ঐক্যবদ্ধ সিদ্ধান্তের অপেক্ষায় আছেন প্রধান উপদেষ্টা। চলতি সপ্তাহের মধ্যে দলগুলোর মধ্যে ঐক্যমত্য না এলে সরকারকেই নিজের মতো করে সিদ্ধান্ত নিতে হবে। তখন আদেশ জারির ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেজন্য আইন মন্ত্রণালয়কে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন উপদেষ্টা পরিষদ। আন্তর্জাতিক খবর, $1 ট্রিলিয়ন পেতে মাস্ককে যা করতে হবে। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক তার মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা ও বাজারজাতকারী প্রতিষ্ঠান টেসলা তাকে আরো ধনী হওয়ার পথ খুলে দিয়েছে। মাস্কের জন্য টেলসার শেয়ার হোল্ডাররা রেকর্ড প্রায় $1 ট্রিলিয়ন অনুমোদন দিয়েছে। তবে এটি বেতন কিংবা পারিশ্রমিক নয়। নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে মাস্ক টেলসার বাড়তি শেয়ারের মালিক হবেন। সেই শেয়ারের মূল্য দাঁড়াবে $1 ট্রিলিয়ন। বিনোদনের খবরে দেখা যাচ্ছে অভিনয় শিল্পীদের মধ্যে প্রতি সিনেমায় চরিত্র অনুযায়ী পোশাক তৈরি করেন কস্টিউম ডিজাইনরা। তবে পিকে সিনেমার জন্য তার কোনো পোশাক তৈরি করতে নিষেধ করেছিলেন আমির খান। রাস্তায় যার যার পোশাক পছন্দ হয়েছে সেগুলোই নিয়ে আসা হয়েছে আমিরের জন্য। সিনেমার গল্পেও এভাবে পোশাক সংগ্রহ করে পিকে। এভাবেই গল্পের সঙ্গে মিলে যায় আমিরের পোশাক নির্বাচন। এই ছিল আজকের প্রধান খবরের শিরোনাম এবং খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।